হেই হোয়াটস আপ এভরিওয়ান, আমি আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর যারা চায় না তাদেরকে বলে রাখছি, আমি একটা নতুন ব্লগ সিরিজ শুরু করেছি যেখানে আমি ডেইলি আপলোড করি নিউ ব্লগ। ইয়েস, সো আজকে হচ্ছে 10 তারিখ। ইয়েস, সো আজকে আমার একটা ইন্টারভিউ আছে। আমি কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। চান টান করিনি এখনও, চান টান করবো, দিয়ে আমি চান টান করে এখান থেকে বেরিয়ে যাব। দেখি, এখনও বৃষ্টি পড়েনি, বা সকাল থেকে বিশাল বিশাল বৃষ্টি পড়ছে। এখন তাও ওয়েদারটা এখনো মেঘলাই আছে পুরোপুরি, বাট এখন বৃষ্টি পড়ছে না। বাট আমি জানি বৃষ্টি পড়বে, কারণ কি অনেক পড়বেই এখন এই সময়। সেটা আমি ছান টান করে বেরোবো। আমি গিরিশ পার্কে নামলাম। আমি 11:30 নাগাদ বেরিয়েছিলাম, আর এখন তাও লেগে গেল, অনেকটাই টাইম লেগে গেল। এরপর যাবো মেট্রোতে, তাও মেট্রোটা ধরে ওখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্টলি। যেন মেট্রোটা অন টাইমে পেয়ে যায়, ওটাই হচ্ছে ঝামেলা। মেট্রো অন টাইমে পেয়ে গেলে আমার কোনো ঝামেলা হবে না, কারণ কি একটুখানি পরে আর আধা ঘন্টা মতো আছে, তারপর ইন্টারভিউ আছে। আর বাসটা অনেক ঝুলিয়ে দিল, অনেক লেট করে দিল, তাও আমি অনেক আগেই বেরিয়েছি। তো দেখি মেট্রোর কাছে পৌঁছেই গেছি, দেখি কতক্ষণ লাগে। তো ওই তো আমার টিকিটটা পেয়ে গেলাম। আমি এখন মেট্রো প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, দেখি কতক্ষণে আসে। টাইমিং তো অলমোস্ট হয়েই গেছে, তো এসেই গেছি। এই মাত্র মেট্রো থেকে নামলাম, দেখি আর কতক্ষণ লাগে। গেট নাম্বার 4-এ যেতে হবে আমাকে, নিয়ারেস্ট ওখানেই। এটাই যাচ্ছি, টিকিটটা শো করিয়ে এক্সিট করবো। টিকিটটা এক্সিট করতে হবে, তারপর দেখি 4 নম্বর গেটের সামনে কতক্ষণ লাগে। বিল্ডিংয়ের নাম্বারটা দেখতে হবে আমাকে, দিয়ে যেতে হবে। দেখি, সো বেরিয়ে এলাম, গেট নাম্বার 4 পেয়ে গেছি। সো এখন ওখান থেকে বেরোচ্ছি। গেট নাম্বার 4 পেয়ে গেছে, বেরোচ্ছি। ফাঁকাই আছে এই দিকের গেটটা, দেখা যাক। সো এও চলে এসেছে, এরও একই জায়গায় একই কোম্পানিতে একই টাইমে ইন্টারভিউ করেছে। ওর কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলি? 5 মিনিট হবে। 5 মিনিট দাঁড়িয়েছে, বেশিক্ষণ লাগে। ক্রস করে দাঁড়িয়ে আমি যে বাসে করে এসেছিলাম ওটা সেন্ট্রাল যেত, তাও আমি তোর জন্য তাই করে এলাম। আমিও সেন্ট্রালে নেমেছি, কিন্তু আমি অন্য বাস করে এলে হয়তো ওর কাছে যেতে হবে গোপী বসলে। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম বিবি গাঙ্গুলির দিকে। তো এইদিকে একটা গলি পেয়েছি, গলি দিয়ে স্ট্রেট গিয়ে কিছুটা ডিরেকশন দেওয়া বলবো। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ কি লাগে। টাইমিং আছে 2টোর থেকে, এখন টাইম আছে, তাও দেখা যাক। 1 ঘন্টা দেখা যাক। ইন্টারভিউতে কি জিজ্ঞেস করে, কিরকম ইন্টারভিউ হয়, কি ওটাই হচ্ছে মেন কথা। ইন্টারভিউ হয়ে গেছে, এ ওইখানে আছে। আমরা যাচ্ছি এখন বাইরের দিকে, বাস ধরবো। আর বিশাল বৃষ্টি পড়ছে, বিশালেরও বিশাল। হ্যাঁ, একদম বাজে অবস্থা, দেখাই যাচ্ছে। এও যাচ্ছে এখান থেকে, শেডের মধ্যে দাঁড়িয়ে। হ্যাঁ, আর বাইরে বিশাল বহুত বাজে অবস্থা। ইন্টারভিউ রেজাল্ট হচ্ছে, এ আবার আমার সাথে গেছে, একে নেয়নি, এবার আমাকে নিয়েছে। এবার আমি হেভি কনফিউশনে আছি, আমি কী করবো। ও এখন কনফিউজ হয়ে গেছে, পুরো কনফিউশন। আমি দুটোতে দিয়েছি, দুটোতেই পেয়ে গেছি আপাতত। আমি বুঝতে পারছি না কি করবো, কোনটা দেবে। অনেক কনফিউশনে আছি, দেখি ভাবনা চিন্তা করছি আপাতত, দেখা যাক। ফাইনালি বাসের মধ্যে বসে পড়েছি, বাইরে বৃষ্টি বিশাল। সো আমি বাড়ি এসে গেছি, বাড়ি অনেকক্ষণ আগেই এসে গেছিলাম। এখন আমি ব্লগটা বানাচ্ছি, আমি খাচ্ছি। মা ঘুমিয়ে বলছিল, আমি ভাবলাম আমার বেকার জাগিয়ে লাভ নেই, বিরিয়ানি নিয়ে চলে আসি, একবারে খাওয়া হয়ে যাবে। তো মা বাবা উঠে গেছে, সো বিরিয়ানি নিয়ে চলে এসেছি, এখন খাচ্ছি ওটা। আর আমার প্লেসমেন্ট তো হয়ে গেছে, আর আবার আমি 2-3টে কোম্পানিতে পেয়ে গেছি। আমি ভেবে কনফিউজ আছি, পরে বলছি আপনাদেরকে। এবার 2টো ডিমও পেয়ে গেছি, এই একটা ডিম, 2টো ডিম শেষ হলো আমার। আমি একটু রুমে এলাম, এসে ভাবছি একটু শুই, ভালো লাগছে না। শুয়ে একটুখানি কিছু দেখি, মুভি টুভি, এত রিলস, তারপর দেখা যাক কী করা যায়। সো আমি একটু শুয়ে রিলস দেখছিলাম, দেখতে কখন একটু ঘুমিয়ে গেছিলাম। বাট এইসবই করছিলাম, একটু সোশ্যাল মিডিয়া দেখছিলাম, এইসব করছিলাম, ইউটিউব দেখছিলাম, শুয়ে পড়েছিলাম। তখন ভাবছি একটুখানি চেস খেলা যাক। আজকে চেস খেলা হয়নি, একবার চেস খেলে দেখানো যাক। সো আমি ডুয়াল ভিডিও মোড অন করে দিয়েছি, অ্যান্ড চেস স্টার্ট করলাম এখনই। লেটস সি কি চাল দেয়, দেখি। সেভ করলাম ফার্স্ট, দেন অ্যাটাক। খাবো হেইনি, চলো। কুইন দিয়ে মারবে আমাকে, কুইন দিয়ে, আমার মনে হচ্ছে কুইন দিয়ে মারবে।
এখন অপশন ছিল না, কি করব? কোনো অপশন ছিল না আমার কাছে আর। এবার আমার এটা আনসেফ আছে, এবার আমাকে এটাকে সেভ করতে হবে, ঠিক আছে? তো আমি কি করলে এটা সেভ হবে? আচ্ছা, আমি যদি এটাকে এখানে রাখি তো সেফই তো আছে। ও ক্যাসলিং করলো, দেখি আমি। আমি কি করি দেখি। ও সেভ করলো, আচ্ছা ঠিক আছে চলো, খাক একটা দিয়ে খাক। আমি রোড ওয়েটার বাড়াতে চাইছি। চলে এসেছে, আর বাবাকে আমি বললাম যে আমি এখন আপাতত 3টে কোম্পানিতে সিলেকশন হয়েছে। একটা অন ক্যাম্পাস প্লেসমেন্টে তো হয়েইছে, আর 2টো আলাদা। আজকের একটা কোম্পানিতে আমি সিলেক্ট হয়ে গেছি। এবার আমি না ফুল কনফিউজ যে আমি জয়েন করবো কি করবো না। এটা হচ্ছে আমার আলাদাই, মানে আমি 3টে আলাদা আলাদা ফিল্ডে পেয়েছি। কলেজেরটা আমার নিজের ফিল্ডে পেয়েছি, যেখান থেকে কলেজে অন ক্যাম্পাস যেটা প্লেসমেন্ট হয়েছে আমার নিজের ফিল্ডে, আমি যে ফিল্ডে নিয়ে পড়াশোনা করেছি, যে ফিল্ডে আমার ভালো নলেজ আছে, আমি সেই ফিল্ডে পেয়েছি। আর 2টো কোম্পানি যেটা পেয়েছি ওটা আলাদা আলাদা ফিল্ডে। ওটারও নলেজ আছে, এমন না যে নলেজ নেই। নলেজ ছাড়া আমি পাবোই বা কী করে? সিম্পল কথা, নলেজ আছে, বাট আমার ডিগ্রির ফিল্ড নয় ওটা, রিলেটেডও নয়, অলমোস্ট লাইক রিলেটেড, মানে ওর একটা পার্টে পড়ছে বাট নয়। আমি নামও বলবো না, ওটা আমি বলতে চাই না এখন, সিরিয়াসলি আমি এই জন্য বলতে চাইছি না। বাট ইয়া, আমি পেয়েছি। এবার প্রবলেম হচ্ছে আমার জন্য ভালো এখন হচ্ছে ওয়েট করা অন ক্যাম্পাসেরটা কতক্ষণে আমার জয়নিং লেটার আসে, ঠিক আছে? প্লাস আমি জানি ওটার টাইম লাগে, ভালো মতো টাইম লাগে। আরেকটা অপশান আছে আমার কাছে, যে আমি ওই টাইম বিইংয়ে অন্য কোনো কোম্পানিতে ঢুকে এক্সপিরিয়েন্স গ্যাদার করি। বিকজ আমাকে নোটিস পিরিয়ড তো দিতেই হবে, তার আগে আমাকে ওই সার্ভিংও করতে হবে না ওই কোম্পানিতে কিছু মাস। সো আমি যতক্ষণ না অন ক্যাম্পাসে প্লেসমেন্ট যেটা হয়ে গেছে, ওটা জয়নিং লেটার পাবো, ওটা টাইম আছে আসতে। ওটা নর্মালি ব্যাচে অ্যালোটেড হয়, ওরকমভাবে স্লট থাকে। আর আমার র্যাঙ্ক অনুযায়ী আমি সবার টপে ছিলাম। আমি দেখিয়েছিলাম মেলের মধ্যে যে আমি নম্বর 1-এ আমার নাম ছিল, স্লটের মধ্যে সবার ফার্স্টে আমার নাম ছিল। আমি সবার আগে সিলেকশন আমারই হয়েছিল। সো আমার যখন নামও ডেকেছিল, সবার আগে নাম আমারই অ্যানাউন্স করেছিল।
তো সিলেকশন লিস্টে সবার ওপরের নাম আমারই আছে। আমি আবার নাহলে মেলটা অ্যাটাচ করে দেবো এখানে। সো এবার ওরমভাবে হয়। এবার ট্রেনিং ফেলবে, ট্রেনিং ফেলার পর ওটা কোথায় কি অ্যালোকেট হবে, প্রজেক্ট হবে, অ্যাসেসমেন্ট হবে, ওটা হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করছে। তাই আমি ভাবছি ওই টাইমিং আমি অন্য কোনো কোম্পানিতে যদি ঢুকে যাই তো সেটাও করা যায়। ঢুকে আমি কাজটা করছি, করে এক্সপিরিয়েন্সও গ্যাদার করে নিচ্ছি, এক্সপিরিয়েন্স তো হয়েই যাচ্ছে, টাকা তো পাবোই ডেফিনেটলি। আর তারপর সেখান থেকে আমি না সুইচ করে আমি অন্য কোম্পানিতে চলে আসলাম। বাট এত ইজি নয় আমি জানি, বাট অন ক্যাম্পাসেরটা আসতে টাইম আছে, ভালো মতো টাইম আছে। বিকজ এখন ট্রেনিংও হবে, ট্রেনিংয়ের পর মানে ট্রেনিং তো করতেই হবে, তোর কখন কী হবে, জয়নিং লেটার ফেটার আসবে, ওটার অনেক টাইম আছে। কারণ কি অন ক্যাম্পাস মানে কলেজের প্লেসমেন্টে এরকমই হয়, সবারই হয়, আমার শুধু না। এমন এমন আছে, আমি কোম্পানির নাম বলবো না, ভালো ভালো কোম্পানি, ভালো ভালো, ওদের বলেই দিয়েছে 1.5 ইয়ার্স, 1 ইয়ার পরে 2026, এটাও বলে দিয়েছে 2026 ইয়ারে আসবে ওদের জয়নিং, এটাও বলে দিয়েছে, কনফার্ম বলে দিয়েছে ওদের। সো আমাকে এরকম বলেনি, আমাকে বলেছে রেজাল্ট পাবলিশ করার পর আমার কনফার্মেশন থাকবে, তারপর কি ওটা আসবে। আমার হয়েও গেছে সেসব, রেজাল্টও পাবলিশ হয়ে গেছে, ভালো নম্বরে পাসও করে গেছে। সো এখন ডিপেন্ড করছে ওটা কি কখন কী হবে। সো আমি এখন কনফিউজ। তো বাড়িতে কথা বললাম, আজকে এটা সিলেকশন হয়েছে আমার, আমি যে কোম্পানিতে আজকে পেয়েছি। তো বাবা মা বললো যে না ওখানে যেতে হবে না, বিকজ ওই ফিল্ডটা পুরোপুরি আলাদা। স্যালারি দিচ্ছে মানছি, অতও না, বাট দিচ্ছে, যা দিচ্ছে চলে যাবে আরামসে, আমার তো আরামসে চলে যাবে, মোর দ্যান এনাফ আমার জন্য। বাট যেমন ফ্রেশারদের যেমন হয় ওরকমই, বাট বাইরের থেকে বলছে এই ফিল্ডটা ওরকম না, আর আমি চাইছি, বলছে ওরকম করে লাভ নেই। কারণ কি কোম্পানি ঠিকঠাক ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস হ্যান্ডেল করে পুরোপুরি, এমন না যে এবার অনেকে বলবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করে এর মানে হচ্ছে ফোন কলিং, ওই বিপিও ওইসব নয়, ওইসব আমি আগে থেকে বলছি ওইসব নয়। একটা ফিল্ডেরই আছে জব, ঠিক আছে, আর ইঞ্জিনিয়ারিং ফিল্ডেরই, মানে ফ্যানালিস্টেরই ফিল্ডে, বাট কী ফিল্ড সেটা আমি বলবো না, বাট হ্যাঁ ওরকম ওইসব ফলিফোন ওইসব টকসবের নয়, ঠিক আছে। সো বাড়িতে বলছে যে না এখন এটা করতে হবে না, অন্য কিছু দেখ, এটা করিস না, কারণ এই ফিল্ডটা পুরো আলাদা হয়েছে। আমার যে ফিল্ড, আমি হচ্ছি সিএসসি আইটি নিয়ে পাস আউট, সো আমি ওই ফিল্ডে যেমন যে অন ক্যাম্পাসে যেটা পাচ্ছি ওরকম পাই, নো প্রবলেম। যেমন কোডিং রিলেটেড, ডেভেলপমেন্ট রিলেটেড যেগুলো আছে, প্রপার ডেভেলপমেন্ট, ভালো ভালো কোম্পানি, ওগুলো পেলে নো প্রবলেম, ঢুকে যায়, নো প্রবলেম বলছে। বাট এই ফিল্ডগুলোতে যেতে হবে না। আমি একটা ব্যাংকেরও পেয়েছি, আমি বলেও দিলাম একটা ব্যাংকেও পেয়েছি, বাট ওই ব্যাংকে আমি যেতে চাইছি না, একটা কারণ আছে, আমি বলবো না, কারণ কি এখানে বললে প্রবলেম আছে, আমি বলবো না, অনেক ইস্যু আছে, এগুলো ইউটিউবের লাইসেন্সের আগেনস্টে। সো আমি ইউটিউবের এমন কোনো কিছু করবো না যেটা ওর ইউটিউবের পলিসির আগেনস্টে যাচ্ছে, সো আমি এটা বলবো না ইউটিউবের মধ্যে। সো আমি ওটাও অ্যাপ্লাই করতে চাইছি না, বিকজ আমার ফিল্ড আলাদা। অন্যরা অবভিয়াসলি বাকিরা তো অ্যাপ্লাই করবে যাদের যেমন ফিল্ড আছে অ্যাপ্লাই, বাট আমার ফিল্ড আইটি, সো আইটি সিএসসি ফিল্ডে আমি ওটা অ্যাপ্লাই করতে যাবো না। পেয়ে গেছি আলাদা ব্যাপার, স্যালারিও দিচ্ছে ভালো, বাট আমি চাইছি না। সো আমি অন্য কোম্পানি এখনও ট্রাই করে যাচ্ছি। আজকে এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিলো বাড়িতে, আমি পেয়ে গেছি, এই হয়ে গেছে, তো বলছি এখন ওয়েট কর। ওই কোম্পানিটা আমি রিজেক্ট করে দিয়েছি আপাতত, আমি এখনও পর্যন্ত মেসেজ করে দিয়েছি, দেখা যাক কী বলে রিপ্লাই। যাই হোক আমি রিজেক্ট করে দিয়েছি, মেন কথা হচ্ছে এটা। দেখি অন্য কোম্পানিগুলোতে আমি এখন ট্রাই করছি, আমার ফ্রেন্ডদেরকেও বলছি, ওরা করুক না করুক আমাকে তো করতেই হবে। আমার প্লেসমেন্ট হয়ে গেলেও আমি চাইছি আরও ভালো কিছু যদি পাই, এর থেকেও ভালো কিছু পাই, এটাও ভালো, বাট ওর থেকেও ভালো পেলে নামটা ম্যাটার করে। আমি যে কোম্পানিতে পেয়েছি ওই কোম্পানির নাম অনেক ভালো, অনেকই ভালো নাম আছে, বাট ওটার থেকেও যদি ভালো কিছু পাই ডিপেন্ড তো করছি না। সো ওই জন্যই আমি এখনও আরও ট্রাই করে যাচ্ছি, দেখি যদি পাই তো বেটার হবে। এখনও না টাইম আছে, দেখি মেলও পাইনি এখনও, তো আমি ট্রাই করে যাচ্ছি, হাল ছাড়ছি না। আর এমন না যে আমি পাচ্ছি না, অনেক কোম্পানি আসছে, অনেকে আমার সিভি ম্যাচ হয়েছে, শর্ট লিস্টও হয়ে যাচ্ছে, বাট আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি না। অনেক কোম্পানিতে আমি যাইনি এখনও পর্যন্ত, বিকজ আমার চয়েসেসেরও ব্যাপার আছে না, আমি কি চয়েস করছি না করছি। বাট এবার দেখি, আজকেরটা রিজেক্ট করলাম, দেখি পরে কোম্পানিগুলোতে দেখি আবার ট্রাই করছি, ইন্টারভিউ পর্যন্ত আপাতত দিই, দেখি কবে কী হয় দেখাবো। এই ছিল মানে আজকের আপডেটের মধ্যে আমি এটাই বলার ছিল যে আজকেরটা আমি এখনও পর্যন্ত রিজেক্ট করেছি, পেয়েছি বাট আমি রিজেক্ট করলাম। এখন মেসেজ করে দিচ্ছি, ওরা রিপ্লাই কিছু আসেনি, পরে বলে দেবে হয়তো, কী আর বলবে ওরা রিজেক্ট করলে। আমি তো কোনো অ্যাগ্রিমেন্টও কিছু সাইন করিনি, কিছুই করিনি, মানে আমার কোনো অ্যাগ্রিমেন্টও ছিল না, কিছু না, শুধু ভার্বালে ছিল যে করবে জয়েনিং। আমি বলছিলাম কালকে হবে, তো আমি ওটা এখন রিজেক্ট করছি যে আমি নাম এখন করবো না, জয়েনিংটা আমি করতে চাইছি। সো ওটা বলে দিয়েছি ওদেরকে যে আমি অ্যাপ্রিসিয়েট যে আপনি পাঠিয়েছেন, বাট আমি যে করতে পারবো না, ডিলসে বলছি, মানে ওই আমি বলছি ওরমভাবে একটা বানিয়ে বলছি, এখন বললাম, মানে ওরমভাবে তো লিখিনি, ফর্মালি লিখেছি। সো ওটাই বললাম, এটাই ছিল আজকে ছোট্ট একটা আপডেট, যেটা সকালবেলা দেখিয়েছিলাম যে আমি গিয়েছিলাম ইন্টারভিউ দিতে, বাট তারপরে কী হলো ওরমভাবে তো বলা হয়নি। এখন আমি বলছি রাত্রিবেলা বাবা মার সাথে কথা বলে ভালো করে কনসাল্ট করে
ওদের সাথে ভালোভাবে কথাবার্তা বলবো। সো এটাই লাস্ট পর্যন্ত এলো যে আমি কোম্পানিটাকে রিজেক্ট করলাম। কোম্পানিতে আমি জয়েনিং দিয়ে দিয়েছিল, বাট আমি রিজেক্ট করে দিলাম আপাতত। দেখি অন্য কোম্পানিগুলোকে দেখি কী হয়। ফোনটা কেনার পর, নতুন ফোনের পর এখন কি বলছে, এতদিন ইউজ করার পর ফোনের কালারের ব্যাপারে কি বলছে শুনুন, বলো। অ্যাকচুয়াল পেছনের যে কালারটা, এটা বিভিন্ন রকমের হাত পরে পরে কালচে কালচে টাইপের হয়ে গেছে। সে আগে যে একটা সুন্দর একটা সোবার কালার ছিল, এখন সেটা নেই। একটা কেমন যেন একটা কালচে কালচে ভাব চলে এসছে। এখানে কভারটা লাগানো জরুরি। মানে বলছো এইরকম, এটা আগের মতো এই জিনিসটা শাইনি নেই, এই যে না, মানে একটু আগে থেকে একটু কালো টাইপের ছিল, একটু সুন্দর, আরো সুন্দর দেখতে লাগছিল, সেই জিনিসটা এখন নেই। অ্যাকচুয়ালি এটা লেদার ব্যাগ আছে, ঠিক আছে, এটা লেদার টেক্সচারের ব্যাগ আছে, এটা কোনো প্লাস্টিক না, এটা পুরো লেদার। যারা হাতে ধরবে সে বুঝতে পারে এটা রাবারিশ লেদারের ফিনিশ আসছে, সেই জন্য এটা হচ্ছে মেন রিজন। ব্লু কিনলেও আর কোনো লাইট কালার কিনলে তো পুরোই বোঝা যাবে ভালো করে, এটাও একটু লাইট লাইট আছে বলে বোঝা যাচ্ছে। আগের থেকে একটু শাইনিনেসটা কমে গেছে, হ্যাঁ কি না, কালচে কালচে টাইপের হয়ে গেছে, কালচে কাছে। এই জন্য আমি একটা মানে কভারও অর্ডার করেছি, বাট কভারটা হচ্ছে এমনই কভার অর্ডার করেছি যেটা মানে ইয়েলো হয়ে যাবে, যে ট্রান্সপারেন্ট কভারগুলো হয় ওটা ইউজ করতে করতে ইয়েলো হয়ে যায়। আমি ওটা দেখাবো, আর ওই কভারটা অর্ডার করা হয়েছে। আমি সবাইকে সাজেস্ট করবো যদি যারা কিনতে চায় তারা ওটা না কিনা ব্যাক কেস অর্ডার করতে, ব্যাক কভার না, ব্যাক কেস, হার্ড ব্যাক কেস। ওই হার্ড ব্যাক কেসগুলো না হলুদ হয় না, ওটা ট্রান্সপারেন্টই থাকে বাট হলুদ হবে না, ওটা বেটার। এই যে কভারগুলো অর্ডার করে ট্রান্সপারেন্ট টিপিউ কেসগুলো, ওগুলো হচ্ছে হলুদ হয়ে চান্স সব থেকে বেশি। আমি ওটা টিপিউ কেস, সো ওগুলো হলুদ হয়ে যাবে। সো বাবা একটা প্রোটেকশনের জন্য ওটা বলেছিল, একটা কিছু একটা পেলেই হলো, অর্ডার করা নিয়ে কথা ছিল, তো আমি অর্ডার করে দিয়েছি, বাবাকে দেখিয়ে করেছিলাম। বাট যারা করতে চায়, যারা ইয়েলো চায় না, তাদের জন্য বলে রাখছি তারা ওই হার্ড ব্যাক কেস অর্ডার করুন, যেগুলো টিপিউ নয়, টিপিউ ছাড়া যেটা ওটা করতে, ওটা অনেক ভালো, ওটা হার্ডও আছে প্লাস ইয়েলো হবে না, ট্রান্সপারেন্টও থাকবে। ইয়েস, ঠিক আছে। তো এখন 11:30 বাজে, এখন একটু খাওয়া যাক, এখন খাই, খেয়ে মা খাবারও দিয়ে দিয়েছে, খাই, খেয়ে দেখাচ্ছি। ফাইনালি আমার খাওয়া হয়ে গেল, অ্যান্ড আমি এখনই এলাম খেয়ে, দাঁতটা ব্রাশ ফ্রাশ করে নিলাম, বাস। আমি আজকে ব্লগটা অনেকটাই টেনে দিয়েছি, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। সো আজকে অনেক দিন পর, এই কিছুদিন আগেও টেনেছিলাম, এখনও টানছি, ব্লগটা অনেকটাই টেনে দিলাম। সো আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আর কিছু নেই দেখানোর, রাতও হয়ে গেল। ইয়েস, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই ফিনিশ, যা বলার বলে দিলাম। আজকের দিনটাও অনেকটা আলাদা রকমের ছিল, ইন্টারভিউ এইসব রিলেটেডই ছিল। সো হোপফুলি আপনাদের সকলের পছন্দ হয়েছে ছোট্ট মিনি ব্লগটা, যেটা নট সো মিনি, আই নো। সো মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ইয়েস, বাই।